হ্যালো গাইস, আজকে আমরা লিচু ভর্তা করব। খুবই টেস্টি আর এম্মি হবে। বসে হচ্ছে কাজ না থাকলে যা হয় আর কি, আমরা আজকে ট্রাই করব। হ্যালো গাইস, আজকে আমরা লিচু ভর্তা করব। খুবই টেস্টি আর এম্মি হবে। তো সেটা হচ্ছে আমি আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় জামাইকে খাওয়াবো। বেচারা বলতেছে যে ইউনিক কিছু খাওয়াও, তাই আমি ইউনিক রেসিপি রেডি করলাম। রেডি করিনি কোনো করবো। তো সবগুলোকে আমি ছুলাইয়া নিচ্ছি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে তাকে আমি লিচু ভর্তা করে খাওয়াই। আমিও কিন্তু প্রথমে লিচু ভর্তা খাবো। তো সে বলতেছে খেতে কেমন হবে, শুধু শুধু লিচুগুলোকে নষ্ট করবে। আসলে নষ্ট করব না, মনে হচ্ছে যে মজা হবে। আমার মতো আপনারা কে কে এই লিচু ভর্তাটা ট্রাই করছেন অবশ্যই জানাবেন, আর খেতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ট্রাই না করেন অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন যে খেতে কেমন হয়। প্রিয় মানুষের মন জয় করে নিবেন এরকম লিচু ভর্তা করে। আমি তার সাথে দুষ্টুমি করে করে এগুলা বানাচ্ছিলাম আর কি। এখানে লেবু দিয়ে দিলাম। লেবুগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর 2টা শুকনো মরিচ নিলাম। এখনো কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বাতাসে ধাক্কা দিচ্ছে একদম ঘরের ভিতর। মনে হচ্ছে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। তো এখানে শুকনো মরিচটাকে গুঁড়ো করে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সামান্য একটু কাসুন্দি দিব। কাসুন্দি দিলে খেতে ভালো লাগবে, অল্প একটু দিব। সে বলতেছে কাসুন্দি দিলে আমি খাবো না, তো তাকে না দেখিয়ে কিন্তু আমি অল্প একটু দিয়ে দিলাম। তো খেতে কিন্তু অনেক মজার হয়েছে, জাল জাল টক মিষ্টি সবটাই। লিচুগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, তো লেবুটা দিয়ে কিছুটা টক করলাম, আর জাল তো আছেই। তা আমি কিন্তু তার সাথে অনেক দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম, গানও কিন্তু গাচ্ছিলাম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তো এই তো আমার লিচু ভর্তাটা হয়ে গেল। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে। এই যে বাহিরে দেখেন কত বৃষ্টি হচ্ছে আর বাতাস। এখন আমরা দুইজন জানালার পাশে বসে বসে খাবো। তো আমার গানটা কেমন হয়েছে একটু জানেন। এখন হচ্ছে খাওয়ার পালা, দুজনে মিলে খেয়ে শেষ করে নিব। আমি কিন্তু লেবু তেমন একটা পছন্দ করি না, তাকে লেবুর টুকরোগুলো আগে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি হচ্ছে অর্ধেক লিচু খেয়েছি, আর বাকি অর্ধেক তাকে দিয়েছি। তো এই ভর্তা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই বললেন। যদি খেতে খুব ইচ্ছা করে তাহলে বাসায় বানিয়ে খেয়ে ফেলবেন, কিন্তু অবশ্যই এত ইচ্ছা মনে রাখতে নেই। তো ভালো থাকবেন সবাই।